আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম। ঢাকার বাইরে আমরা ঈদ আউটিংয়ে পরিবারের সবাই মিলে গেছিলাম রিসোর্টে ঘুরতে। তো সেই রিসোর্টটা নিয়েই আজকে আমার পুরো ভিডিওটা থাকবে। আর রিসোর্টে কেমন খরচ, কিভাবে গেলাম, সব কিছু নিয়েই পুরো ভিডিওটা আজকে আমার। সকালবেলা ঘুম থেকে উঠে 8টা থেকে 8:30টার মধ্যেই আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাই। আর আমরা কিন্তু একটা গাড়ি ঠিক করছি ঢাকা থেকে একদম রিসোর্ট পর্যন্ত। সারাদিন থাকবে গাড়িটা আমাদের সাথে, তারপর হচ্ছে আবার আমাদেরকে নিয়ে ব্যাক করবে, মানে যাওয়া আসা এবং সারাদিন সব কিছু মিলিয়ে কত খরচ, তারপর হচ্ছে রিসোর্টের খরচ, সব কিছু মিলিয়েই আমি ডিটেলস সব কিছুই বলে দিব এই ভিডিওতে। তো ওর পথে কিন্তু আমরা নাস্তা করে নেই, কারণ হচ্ছে আমরা নাস্তা করে বের হইনি, সকাল সকাল সবাই মিলে বের হয়ে গেছি। মেঘনা ব্রিজটা পার হয়ে তারপর হচ্ছে হাইওয়ে রোডে আমরা একটা মানে রেস্টুরেন্টে বসে তারপর সকালে নাস্তাটা করে নিই, করে তারপর আবারও আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুবর্ণভূমি রিসোর্টে। এটা কিন্তু মেঘনা নদীর সাথে অবস্থিত। আর এটা পড়ছে হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া যে জায়গাটা আছে সেখানে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম গজারিয়াতে। মুন্সিগঞ্জে আমি গেছি এর আগে একবার, পদ্মা নদীতে গেছিলাম, পদ্মা ব্রিজ যখন হচ্ছিল তখন আমি মুন্সিগঞ্জ জেলা ঘুরে আসছি, বাট এই জায়গাটাতে আসা হয়নি আমার, এই দিকটা। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি সুবর্ণভূমি রিসোর্টে। আর আমাদের এন্ট্রি করার কথা ছিল 10টার মধ্যেই, তো 10টার মধ্যেই কিন্তু আমরা চলে আসছি। আর আমাদের আসতে 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগছে, 1 ঘন্টা 40 মিনিট বা 50 মিনিট এরকমই লাগছে, খুব বেশিক্ষণ লাগেনি। ঢাকা থেকে কিন্তু খুব বেশি টাইম লাগে না আসতে। আসার পরপরই রিসিপশন রুমে আমরা বসি, আমাদের কিছু টাকা পেমেন্ট করা বাকি ছিল, কারণ হচ্ছে আমরা বিকাশে ওনাদেরকে অ্যাডভান্স করছিলাম। আর বাকি টাকাটা, বাকি যে ফর্মালিটিসগুলো আছে এগুলো সব আমরা আসার পরেই হচ্ছে দিয়ে দিই আর কি, বাকি টাকাটা দিয়ে দিই। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, ফ্যান ছেড়ে দেওয়া হয়, বসার জায়গাটা তো মানে রিসিপশন রুমটা তো খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তারপর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু বাইরে বের হয়ে তারপর বসি। আর এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি, মানে আমার তো মনে হচ্ছিল যে শহরের কোলাহল ব্যস্ততা ছেড়ে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায় অনেক দিন পর আসলাম। মানে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল, চারপাশে শুধু পাখির কিচিরমিচির শব্দ, একদম নীরব নিস্তব্ধ, মানে আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাদের কিন্তু ঈদের সময় আসার কথা ছিল, বাট ঈদের সময় আসলে অনেক ভিড় ছিল, অনেক মানে এত গ্যাঞ্জাম আসলে আমার ভাল লাগে না, বেশি মানুষের ভিড়। এজন্যই ভাবছিলাম যে থাক, ঈদটা শেষ হোক, তারপর আমরা আস্তে ধীরে সবাই মিলে আসবো। এই তো আমরা রিসিপশন রুম থেকে একটু রেস্ট নিয়ে তারপর সামনে সুইমিং পুলের পাশে চলে আসি। এখানে বাবা একটু পরে সুইমিং করবে, কারণ হচ্ছে দুপুর হতে আরও বেশ কিছুক্ষণ সময় বাকি। আমরা এখন পুরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখবো। প্রথমেই আমরা যাই হচ্ছে নদীর পাড়ে, কারণ নদীর পাড়ের জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আর একটু পরপরই জাহাজ যাচ্ছিল, মানে জাহাজ নৌকা একটু পরপরই যাচ্ছিল। আর এই জায়গাটায় দোলনা আছে, তারপর হচ্ছে এত বাতাস, মানে কি বলবো, প্রাকৃতিক বাতাসে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমি এখন চলে আসছি সুবর্ণভূমি রিসোর্টের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেখানে। এখানে কিন্তু একদম নদীর মাঝখানে একটা খুব সুন্দর ভাসমান রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, মানে আমি কি বলবো, এখানে বিকালের নাস্তা, তারপর হচ্ছে বারবিকিউ, মানে বিকালের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হয় বিভিন্ন রকমের। এখানে কিন্তু 10 জন 15 জন 20 জন যে কেউ কিন্তু এখানে এসে বারবিকিউ পার্টি করতে পারবে। মানে এই জায়গাটা শুধুমাত্র কাবাব, বারবিকিউ, নাস্তা এসব আইটেমের জন্য এই রেস্টুরেন্টটা। আর খাবার দাবারের জন্য কিন্তু ওনাদের আবার আলাদা ডাইনিং আছে। তো যাই হোক, এত পরিমাণ বাতাস এখানে, প্রাকৃতিক বাতাস, মানে আমি কি বলবো, এখান থেকে আমার আসলে উঠতে ইচ্ছা করতেছিল না। রিসোর্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এই ভাসমান রেস্টুরেন্টটা। একটু পরপরই নৌকা জাহাজ সব যাচ্ছে,
যাচ্ছিল। আর এটা কিন্তু একদম মেঘনা নদীর সাথে, সুবর্ণভূমি রিসোর্টটা একদম মেঘনা নদীর সাথে, আর এই রেস্টুরেন্টটা কিন্তু নদীর মাছ। যাই হোক, অনেকক্ষণ রেস্টুরেন্টটাতে বসে থাকার পর আবার উঠে আমরা হাঁটতে হাঁটতে একদম রিসোর্টের সামনে চলে যাই। আর এখানে কিন্তু খুব সুন্দর সবজি বাগান করা, একদম তাজা টমেটো, তারপর হচ্ছে বেগুন, আরও অনেক কিছু সবজি লাগানো। মানে এখান থেকে কিন্তু সবজি উঠিয়ে নিয়ে ওনারা রান্নাও করে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। খেজুর গাছ লাগানো আছে, তারপর নারিকেল গাছ, মানে গাছ দিয়ে একদম ভর্তি। এরপর বিভিন্ন রকমের ফল, তারপর হচ্ছে ফুল গাছ, মানে সব ধরনের গাছই এখানে আছে। আর একটু পরপর কিন্তু ছোট ছোট ভিলা আছে, ডুপ্লেক্স বাড়িগুলো আর কি, ছোট ছোট। তো এগুলাতে থাকতে হলে কিন্তু মানে সবাইকে, মানে ফ্যামিলি সহ এসেও থাকতে পারবে, আবার কেউ সিঙ্গেল এসেও থাকতে পারবে। মানে এক একটা পুরা ডুপ্লেক্স মানে বাড়িটা ভাড়া নিতে হলে সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। তারপর আবার শুধুমাত্র সিঙ্গেল রুম নিলে সেটার জন্য আবার আলাদা পেমেন্ট, মানে এক একটার এক এক রকম চার্জ আর কি। তো বাবা সুইমিং করতে নামছে, আর আমি তো পাশে বসেছিলাম, আমি সুইমিং করিনি, কারণ হচ্ছে পানি আমার কাছে ভালো লাগতেছিল না। তারপর আবার মানে ড্রেস চেঞ্জ করার একটা ঝামেলা, এজন্য আসলে আমি সুইমিংয়ে নামিনি। আর আমরা কিন্তু সারাদিন ছিলাম, আমরা রাতে ছিলাম না। এখানে যে কেউ এসে সারাদিন থাকতে পারবে, রাতে থাকতে পারবে। আর এখানে হচ্ছে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম, বিভিন্ন রকমের প্যাকেজ আছে এখানে। যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে পার পারসন 1700 টাকা করে। সেখানে হচ্ছে সকালবেলা নাস্তা ছিল না, দুপুরের লাঞ্চ আর হচ্ছে বিকালবেলা নাস্তা, এটাই ছিল প্যাকেজটার মধ্যে, এটাই ছিল। দুপুরের খাবারে আমাদেরকে মানে আরেকটা প্যাকেজ ছিল, সেটাতে প্রাইসটা একটু কম ছিল। আর 1700 টাকার যে প্যাকেজটা, সেটার মধ্যে খাবার ছিল হচ্ছে ডাল, তারপর হচ্ছে সাদা ভাত, এরপর হচ্ছে মাছের কাবাব, এরপর মুরগির মাংস, সবজি, টমেটো ভর্তা, আলু ভর্তা। আর ওনাদের ডাইনিংটা তো বিশাল বড়, এখানে বিভিন্ন রকমের পার্টিও করা যায়। তো আমরা ছিলাম মোট 5 জন। আমাদের 5 জনের জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ, মানে আনলিমিটেড খাবার ছিল একদম। খুবই মজার ছিল রান্নাগুলা, এত পরিমাণ মজা, মানে অনেক দিন পর মনে হচ্ছিল যে মনে হয় মাটির চুলা রান্না করছে ওনারা, এত মজার ছিল সব কিছু। তো আমরা কিন্তু বাংলা খাবারটাই নিছিলাম। আরেকটা ছিল প্যাকেজ, সেটার মধ্যে চাইনিজ ছিল। তো চাইনিজটা আসলে আমরা নিই, ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই, এসব আইটেম ছিল। তো আমাদের কাছে মনে হয়েছে যে না, বাংলা খাবারটাই বেস্ট, কারণ হচ্ছে সারাদিন ঘুরবো আর প্রচণ্ড গরমের স্পুট খাওয়াটা, এজন্যই আসলে আমরা বাংলা খাবারটা নিছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আবারও বের হই। এখানে কিন্তু খেলারও জায়গা আছে, ওখানে ক্যারাম, তারপর হচ্ছে ভলিবল, আরও অনেক ধরনের খেলার আইটেমও আছে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে যাব নদীর কাছে, কারণ নদীর এই জায়গাটাতে বসে থাকতে মানে এত পরিমাণ ভালো লাগে। আমি তো শুধু নৌকা, জাহাজ এসব দেখতেছিলাম, আবার কেউ ইচ্ছা করলে কিন্তু স্পিড বোট দিয়ে, নৌকা দিয়ে এখানে নদীর মধ্যে ঘুরতেও পারবে। এদিক দিয়ে কিন্তু বিকাল হয়ে গেছে, গল্প আড্ডা, নদী দেখতে দেখতেই আমাদের বিকাল হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হবে হবে এমন অবস্থা। যাই হোক, আমাদেরকে বিকালের নাস্তা দেওয়া হচ্ছে চাউমিন আর হচ্ছে চা, মানে এই দুইটা ছিল আমাদের প্যাকেজের মধ্যে, দুপুরের লাঞ্চ আর হচ্ছে বিকালের নাস্তা। তো আমাদেরকে চাউমিন খাওয়ার পরপরই চা দিয়ে দেয়। চাটা কিন্তু ভীষণ মজার ছিল, একদম গুঁড়া দুধ দিয়ে বানানো চা, খুব মজার ছিল চাটা। নদী দেখতে দেখতে আসলে চা খাওয়ার মজাটাই অন্যরকম। আর আমরা কিন্তু সন্ধ্যা মানে 6:30টার দিকেই রিসোর্ট থেকে বের হয়ে যাই, কারণ আমাদের গাড়ি বাহিরে ওয়েট করতেছিল। আর আমরা তো কন্ট্যাক্ট ছিলাম 8টা পর্যন্ত, তো আমরা কিন্তু 8টার মধ্যেই ঢাকা চলে আসি। আর যে কেউ যারা মানে যাবেন আর কি, তারা অবশ্যই গাড়ি নিয়ে যাবেন, কারণ হচ্ছে ভিতরে অনেক রিসোর্টটা, মানে মেইন রোড, যে রোডটা, মেইন রোড থেকে আমরা প্রায় আধা ঘন্টার মতো আমরা মানে রিসোর্টে পৌঁছাতে আমাদের আরও আধা ঘন্টা টাইম লাগছে। তো ওখানে আসলে আশেপাশে দিয়ে কোনো যানবাহন কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। এজন্য যারাই যাবেন অবশ্যই টাইম নিয়ে যাবেন এবং সাথে অবশ্যই গাড়ি নিয়ে যাবেন। তো আমি এই তো নদী দেখতে দেখতে চা খাচ্ছিলাম, এত পরিমাণ ভালো একটা সময় কাটলো। জানি না আবার কবে আসবো রিসোর্টে, এরকম নদী দেখতে পারবো, কারণ হচ্ছে আবারও ঢাকায় চলে যাচ্ছি, আবারও ব্যস্ত জীবন। সুবর্ণভূমি রিসোর্টের সব স্টাফদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, ওনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, অনেক, মানে কি বলবো, আমাদেরকে কোনো কিছু ত্রুটি দেয়নি, মানে সব কিছু একদম আমরা যা চাইছিলাম তার চেয়ে অনেক ভালো ছিল। তো আজকের ব্লগ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।